শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন, মনে রাখবেন, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, মন খুলে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে, কিন্তু তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাকে মৃত্যুর জন্য ছেড়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য, বাড়ির লোকেরা সাথ দেবে শ্মশান পর্যন্ত, কিন্তু তারপর কর্ম ছাড়া আর কি বা আপনার সাথে যাবে ভেবে দেখুন একবার। কিন্তু সেই ভালো কর্ম করতেই আমরা পিছুপা হই অন্যায়ের পথে। তাই আজ থেকে ভগবানের শরণাপন্ন হন আর ভালো কর্ম করুন আর সুখে শান্তিতে থাকুন। দুনিয়ার উপর ভরসা করলে জীবন ছন্নছাড়া হয়ে যাবে, ভগবানের উপর ভরসা করলে জীবন সুন্দর হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন যে ঈশ্বর শুধু মন্দিরেই থাকে না, বরং তারা সেখানেও থাকেন যেখানে আপনি অপরাধ করছেন। ভালোবাসা আর ভালো লাগা, এর মধ্যে তফাৎ কোথায়? এর জবাব স্বয়ং শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে দিয়েছেন। যদি কোনো ফুল তোমার ভালো লাগে, তাহলে তুমি তাকে ছিঁড়ে নিজের কাছে রাখতে চাইবে, কিন্তু সেই ফুলটিকে তুমি যদি সত্যি ভালোবাসো, তাকে না ছিঁড়ে তুমি প্রতিদিন সেই ফুল গাছটিকে জল দিতে থাকবে, যাতে ফুলটা শুকিয়ে না যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা করতে হবে সবই করুন, কিন্তু লোভ নয়, অহংকার দিয়ে নয়, লালসা নয়, হিংসা নয়, প্রেম, মমতা, নর্মতা ও ভক্তি দিয়ে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই, বিক্রেতা শুধুমাত্র ভগবান। গীতার বাণীতে উল্লেখ আছে, যে ব্যক্তির মনে অহংবোধ থাকে তিনি জীবনে কখনো সাফল্য লাভ করতে পারেন না। জীবনে সাফল্য পেতে হলে সবার আগে মন থেকে অহংকার দূর করতে হবে। নিঃস্বার্থ ভাবে কারোর জন্য কিছু করলে তবেই সুখ ও শান্তি লাভ করা সম্ভব। তাই সব মোহ মায়া দূর করে নিজের কাজ করে যেতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সব কামনা বাসনা দূর করে মন থেকে অহংকার ঝেড়ে ফেলে নিজের কর্তব্য পালন করে যান, সেই ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন, এরাই জীবনে শান্তি লাভ করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, কোনো মানুষ যেভাবে আমায় স্মরণ করেন আমি তাকে ঠিক তেমন ফলই দিই। প্রত্যেকেই আমার পথ অনুসরণ করে নিজের নিজের মতো করে। গীতার বাণীতে শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে এই দুই পরিস্থিতিতে ভুলেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, যখন খুব আনন্দে থাকবেন এবং যখন খুব দুঃখে থাকবেন। এই দুই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আগে নিজের মনকে শান্ত করুন, তারপর ভালো করে চিন্তা ভাবনা করে ঠিক করুন আপনি কি করবেন। তাই স্পষ্ট বলা আছে যে কোনো কারণ ছাড়া মানুষের জীবনে কখনো কোনো সমস্যা আসে না। আমাদের জীবনে যে সমস্যাই আসুক, তা আসলে এই বার্তা দেয় যে আমাদের জীবনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন পড়েছে। শ্রীকৃষ্ণ বলেন, অল্প কিছুতেই জীবনের চাওয়া পাওয়ার হিসাব মেলাতে যেও না, সেটা অসম্পূর্ণ থেকে যাবে। জীবনে যা আছে সেটা নিয়ে থাকার চেষ্টা করো, দেখবে অল্পতেই অনেক সুখ খুঁজে পাবে। লাভ ছাড়া কাউকে সাহায্য করতে শিখুন, মেলামেশা শিখুন কোনো অর্থ ছাড়াই, হাসতে শিখুন সেলফি ছাড়া, জীবনে বাঁচতে শিখুন কাউকে দেখানো ছাড়া। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেদের ধর্ম অনুযায়ী প্রত্যেক মানুষ তার নিজের কাজ করে, সে তার নিজের ভালো মন্দ ফলও ভোগ করেন কর্মের দ্বারা। এইভাবে সংসারের চক্র চলতে থাকে। নিজের কর্মের দ্বারা এই সব থেকে মুক্তিও পেয়ে থাকেন। শ্রীকৃষ্ণের মতে, যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন, সেই মুহূর্তে আপনার ধ্বংসের দরজা খুলে গেল। কারোর সঙ্গে যতই প্রতারণা হোক না কেন,
কেউ তার থেকে ভগবানের আশীর্বাদ কেড়ে নিতে পারবে না।